সেনাবাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও সরকার বা নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে সেনা সদর। ৩১ জুলাই দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ। এ সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আমরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশনা পাইনি নির্বাচনের বিষয়ে। আমাদের একটা প্রিপারেশন আছে। আমরা যখন সরকারিভাবে নির্দেশনা পাবো তখনই আমরা পরিকল্পনা করব যে আমরা কতটুকু ফোর্স আমরা এই ইলেকশনের সময় মাঠে নামাতে পারব। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দফা হামলা হয়েছে। সেখানে কিছু মানুষের প্রাণনাশের হুমকি থাকায় আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলেও প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপে শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কোনো দল বা ব্যক্তি নয়, জীবনের হুমকি বিবেচনায় সেনাবাহিনী কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক। গোপালগঞ্জে আপনারা যেটা বলার চেষ্টা করেছেন বা বিভিন্ন সময় বলা হয়েছে যে এনসিপিকে টার্গেট করে আমরা তাদেরকে প্রোটেক্ট করেছি, ব্যাপারটা তা নয়। কোনো দল নয়, বরং জীবন রক্ষার্থেই আমাদেরকে এই কাজটি করতে হয়েছিল। মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে। সেই কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে, এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না। এস আল আরেফিন, প্রথম আলো। আবারও